শিক্ষার ব্যাচ হ্যাঁ 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 এইমাত্র রেজাল্ট বেরিয়েছে হ্যাঁ 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 হয়ে গেছে হয়ে গেছে জিআরএফটা হলে তো হবে না ইন্টারভিউ বাকি তারপরে বাড়িতে বলছি ঠিক আছে হাতে নে না শুনছিলাম ওরা দেখি ওই ডিপার্টমেন্টে ওরা করছে একদম ছবি তো হ্যাঁ ছবি তুলে একটা বাদ দিয়ে রাখবো একদম আর এই ফটোটা দিচ্ছি ভালো হবে না পার্টি দেবো ঠিকই কিন্তু অডিয়েন্সে কোনো দিন চাল একদম ভালো করে Thank you. দেখা মাইকটা নে এই মাইকটা নে এই রান্নাকে বল একটু মাইকটা হাতে নিতে ওই মাইকটা নেই
না ও তো অনেক চাপ ছিল My TV. আবার শিখা বলছে জব থাকতে হবে একমাত্র এক্সপিরিয়েন্স দরকার তাহলে এক্সপিরিয়েন্স ছাড়া জব করতে হবে আমাদের ওখানে একটা ছেলে তার এক্সপিরিয়েন্স আছে সব কিছু তার জব হবে ওই টাকাটা কোন বাজে আমাদের ভারতবর্ষে 15 কোটির উপরে বেকার মানে ভারতবর্ষ যে কটা পৃথিবীতে দেশ আছে তার মধ্যে প্রথম সারিতে অবস্থা আর তারপরে এটা তো শুধু বেকার তো সময় গেল তারপরে আমাদের প্রায় স্বাধীনতার 80 বছর হয়ে গেছে এখনো 80 কোটি মানুষ এখনো রেশনের ভরসায় যেমন আমাদের ওখানে কথাটা বল এবার কিন্তু কথা নামতে চল চল তুই আরেকবার ভেবে দেখ যে সময় আমাদের জালিয়ানওয়ালাবাগের নাইট প্রতি ত্যাগ করে নেমে গেলেন রাস্তায় তাকে পথে নামতে হলো কি কারণ তার কিসের অভাব একদম আমাদের সংবিধানের অধিকার দিচ্ছে আমাদের পথে নামতে একদিন ছিলেন আমাদের পাশে উনি চলে গেলেন এবার আমাদের আর তোলা তোলা যেতে তোলা তো বলি পুলিশ তো আছে পুলিশ আছে আছে আরে সে বলতে না আর তাড়াতাড়ি এইসব কি পথে না আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি
আমাদের শিক্ষকরা বলতেন শিক্ষকরা নাকি সমাজের মেরুদণ্ড। আর সেই মেরুদণ্ড মাঠ পড়ে আছে। এত পড়াশোনা করে কি লাভ যদি একটা কর্মসংস্থান না হয়? সব শুনলেন, তো আমরা বলতে চাই যোগ্য যারা তারা চাকরি পাচ্ছে না, শুধু ঘুষের বিনিময়ে চাকরি। আজকে যারা টাকা দিয়ে ভর্তি হচ্ছে তারা রেজিস্ট্রেশন পাচ্ছে না, এটা কিন্তু ঠিক, কিন্তু তার বিনিময়েও সবাই অর্থ দিয়ে সেটাকে ঠিকঠাক করে আবার তাদের রেজিস্ট্রেশন করে দিচ্ছে। সুতরাং যারা বসে আছে তারা চাকরি পাচ্ছে না, যারা পাস করে উঠছে, যাদের টাকা আছে তারা চাকরি পেয়ে যাচ্ছে। এবার আমরা কোথায় যাবো? আমরা কি করবো? এতদূর পড়াশোনা করে বাবা মায়ের অর্থ সব বিসর্জন দিয়ে আমরা এতদূর পড়াশোনা করেছি, এবার আমরা কি করবো? আমাদের ভবিষ্যৎ কি? আমাদের এক কষ্ট পরিশ্রম সবই কি তাহলে বৃথা? এত পড়াশোনা করে কিছুই জানতে পারবে না, তাহলে এত পড়াশোনা করার কি দরকার? এত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান করেছে, এরা শুধু ব্যবসা করছে। বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুধু কি ব্যবসা? সমাজে সুপ্রতিষ্ঠিত হলে শিক্ষকের কৃতিত্ব, আর বেকার থাকলে দায়কার। এমন শিক্ষা প্রতিষ্ঠানের দরকারই কি যেখানে শুধু বেকার বেকার ছেলেমেয়েরা তৈরি হয়? এত পরিশ্রম, এত অর্থ, এত সময়, সবটাই কি ব্যস্ত? দিনের পর দিন এক শ্রেণীর মানুষ অন্যদের দুঃখেরাই নাচাবে, এমনটার কথা নেই। তাহলে কি স্টুডেন্টের স্ট্রাগলটা বোঝার জন্য কেউই রইল না? এই শ্রেণী সংঘাত কতদিন এইভাবে এক শ্রেণীর মানুষরা আর এক শ্রেণীর শুধুমাত্র অন্যদের পীড়িত করে চলবে? আর আমাদের স্বাধীনতা সংগ্রামীরা, আমাদের সেই বীর বিপ্লবীরা যারা সুন্দর স্বপ্ন দেখেছিলেন একটা দেশে, সুন্দর স্বপ্ন দেখেছিলেন একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা, তাদের স্বপ্ন কি সত্যি হবে না? আমাদের এগিয়ে আসতে হবে সেই স্বপ্ন সত্যি করার জন্য। পরিবর্তনটা আমাদের দিয়ে শুরু হবে এবং সেই সুন্দর দেশ বা সেই সুন্দর সমাজ গঠন বা সুন্দর শিক্ষা ব্যবস্থাকে আমাদেরই গড়ে তুলতে হবে। আজকে আমরা সবাই শপথ নেব একটা সুন্দর সমাজ এবং একটা সুন্দর দেশ আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে এবং নিজেদেরও সেটা উপহার দেবো। সকলকে রিকোয়েস্ট করছি, স্বাধীনতা আমাদের যে জাতীয় সঙ্গীত সেটাতে আমরা শেষ করতে চলেছি, সবাইকে রিকোয়েস্ট করছি। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल যমুনা গঙ্গা উচ্চল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে। শেষ হলো আমাদের একটা শোনা হয়েছে